আখিরাতে মৃত্যুর পরে পুরো জীবনের হিসাব দিতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কোন মানুষ মৃত্যুর পরে আপন স্থান থেকে যেদিন হিসাব নিকাশ হবে, যেদিন বিচার কায়েম হবে, বিচারের দিনে কেউ 4টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত পা উঠাইতে পারবে না, নড়তে পারবে না, হেলতে পারবে না, যে তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। আন উমরিহি ফিমা আফনা, জীবন একটা বরফের টুকরার সাদৃশ্য, এটা গলতেছে কমতেছে কমতেছে, গলতে গলতে একদিন শেষ হয়ে যাবে। সজাগ থাকতে হবে, আমার জীবনটা একটা বরফের চাকা, এটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে, হিসাব দিতে হবে কোন কাজে ব্যয় করেছো তোমার জীবনটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে লাগিয়েছো, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কোথায় ব্যয় করেছো যৌবন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে আহরণ করেছো, কোথা থেকে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো। ওয়ান ইলমিহি মাযা আমিলা বি, ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তুমি যতটুকু জেনেছো তার কতটুকু আমল করেছো। এই জন্য আমাকে আপনাকে এই বরফ সাদৃশ যে হায়াতটা আমার কাছে দেওয়া হয়েছে, এটা নির্দিষ্ট, এটা কমতেছে, শেষ হয়ে যাইতেছে। শেষ হওয়ার আগে আগে এটাকে কাজে লাগিয়ে আখিরাত অর্জন করার জন্য কাজে লাগাতে হবে। আর ওই অবস্থায় চলতে থাকলে দুনিয়াতেও আল্লাহ পাক সফলতা দিবেন। এই সফলতা আমাদেরকে অর্জন করতেই হবে। আর যদি এছাড়া অন্য কোনো পথ, শুধু স্বপ্নের পিছনেই লেগে থাকি, শুধু স্বপ্ন বাস্তবায়ন করার পিছনেই লেগে থাকি, দুনিয়ার জীবনও ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান